সুপ্রভাত জানাই সকলকে। আজ সকালটা শুরু করলাম আমাদের প্যারেড গ্রাউন্ড থেকেই। আজ ছিল বাইক র্যালি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনা জওয়ানদের স্বাধীনতা দিবসের পর্ব একটার পর একটা চলতেই থাকে। আজ ছিল মঙ্গলবার। শুরু হয়ে গেল বাইক র্যালি। সকাল এখন ৯টা। স্টার্ট করলাম। বিশ্বাস করুন, এক তো ইউনিফর্ম, সঙ্গে হাতে ভারতের জাতীয় পতাকা। গর্বে বুকটা ফুলে উঠছে। সবার প্রথমে আমি একজন ভারতীয় এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। এটা যে কতখানি গর্বের সেটা বোধহয় যারা ইউনিফর্ম পরে আর যারা এই পতাকা বহন করে তারাই বলতে পারবে। তো চলুন আমাদের বাইক র্যালিতে আপনারাও অংশগ্রহণ করুন আর দেখতে থাকুন হর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠান আমরা শুরু করেছি তা স্বাধীনতা দিবসের দিন শেষ হবে। আমরা এখন ইমা মার্কেটের ভেতর দিয়ে মণিপুরের রাস্তা দিয়ে দৌড়ে ছুটে চলেছি বাইক নিয়ে। যে মণিপুর উত্তপ্ত, সেই মণিপুরে সেনাবাহিনীর বাইক দৌড়াচ্ছে আর সঙ্গে বন্দে মাতারাম আর ভারতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত চলছে। কি যে অপূর্ব এক শিহরণ জাগানোর সময়, যে কি বলবো। দেখতেই পাচ্ছেন পতাকা কি সুন্দর হাওয়ায় উড়ছে। বলতে বলতে আমার গলা বারবার কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি। একটা সময় আমি ভাবতেই পারিনি এই ইউনিফর্ম পরে এইভাবে আমি ডিউটি করতে পারবো। তো আজ আমি সেনাবাহিনীর এই যে একটা এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, এই যেন আমার কাছে ভীষণই ভীষণই গর্বের। আমি আর আমার বান্ধবী দুজনেই চললাম, সঙ্গে আরও সেনাবাহিনীর বিভিন্ন মানুষ ছিল, আমাদের অফিসাররাও। আকাশ তো কালো মেঘে ঢাকা, সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু যাই হোক, যখন আমাদের বাইক র্যালি শুরু হলো তখন কিন্তু এই বৃষ্টি ছিল না। কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ একদম কালো মেঘে ঢাকা। এত ভালো লাগছে। বাইক ছুটে চলেছে আমাদের আর একটা সেনার ক্যাম্প ছাউনিতে। তো চলুন আপনারাও দেখুন। যে চেনা রাস্তায় আমরা প্রতিনিয়ত দুই বান্ধবীতে ঘুরে বেড়াই, সেই চেনা রাস্তায় যখন আজ আমি ভারতের জাতীয় পতাকা হাতে, পরনে ইউনিফর্ম, সেই যে যাত্রা, সেটা এক অদ্ভুত অনুভূতি। এসে পৌঁছালাম আমাদের আর এক সেনা ক্যাম্পের ছাউনিতে। জায়গাটার নাম ছিল মন্ত্রাপুর। খুবই সুন্দর একটা জায়গা। সেখানে যখন আসলাম, কি অপূর্ব এক আহ্বান, কি অপূর্ব এক সুন্দর ব্যবস্থাপনা। যাওয়ার সাথে সাথেই প্রত্যেকটি শরবতের গ্লাস হাতে ধরিয়ে দিল। সাথে আমাদের সেনা জওয়ানদের একটা অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা, এ এক পরম প্রাপ্তি। সঙ্গে ছিল আমাদের আরও অফিসাররা। দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকে এখানে জমায়েত হয়ে গেছি। বেশ কিছু কিলোমিটার আমরা বাইক চালিয়ে
এখানে এসে আমরা একটুখানি রেস্ট নিলাম। জয় হিন্দ, জয় ভারত। সত্যি নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তার যে একটা আলাদা অনুভব, সেটা আজ যেন মর্মে মর্মে বুঝতে পারছি। দেখুন প্রত্যেককে এক গ্লাস করে শরবত দিচ্ছে, খুব ভালো লাগলো। প্রত্যেকেই আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে পড়লাম। সঙ্গে ছিল আমাদের বাইক আর আমাদের ফ্ল্যাট। এত সুন্দর লাগছে আমাদের সেনা জওয়ানদের সমস্ত কর্মীদের, সঙ্গে আমি নিজে আর আমার প্রিয় বোনও। কিছুক্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম সেনা ছাউনি থেকে। ফিরে চললাম আমরা যেখান থেকে বাইক ছেড়েছিলাম, আমাদের ক্যাব সেখান থেকে। দেখুন কত সুন্দর এই জার্নি, কত সুন্দর এই আনন্দ, কি ভালো লাগছিল, কি বলবো। খুব সুন্দর এক আলাদা অনুভূতি। তো চলুন আপনারাও আমার সাথে এই যাত্রায় অংশগ্রহণ করুন। भुजाओं की शक्ति है, हर तरफ देश की भक्ति है। तुम उठो, तिरंगा लहरा दो। देश को লক্ষ্য আমাদের একটাই, আমাদের ভারত মাতাকে রক্ষা করা আর ভারত মাতার সেবা করা। যে সেবায় নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছি, সেই সেবায় যেন আমি নিজেকে সুষ্ঠু এবং সুস্থভাবে নিয়োজিত করতে পারি, এটাই আমার এক সম্পূর্ণ ইচ্ছা। তো প্রায় মোটামুটি আমরা জার্নি শেষ করেই এসেছি, বাইক জার্নি। দেখুন আকাশ এখনো কালো মেঘে ঢাকা, এখনো মেঘে ভর্তি আকাশ। তো চলুন, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে এসেই যাত্রা সমাপ্ত করলাম। প্রত্যেকেই আমরা প্যারেড গ্রাউন্ডে চলে আসলাম। এই ছিল আমাদের আজকের জার্নি। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।